ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবো আজকে কি কেমব্রিজ 11 এর টেস্ট 1 রিডিং এর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবো। সবাই চলে যায় পেজ নাম্বার 20 তে চলে যায়। পেজ নাম্বার 20 তে চলে যায়। কোথায় যাব? পেজ নাম্বার 20। সবাই পেজ নাম্বার 20 তে চলে যাও। আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। কি দেখে মনে হচ্ছে কি? চেয়ার দেখে মনে হচ্ছে কি? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো কি লেখা আছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। কমপ্লিট মানে কি? কমপ্লিট মানে কি? পূরণ করো। দ্য সেন্টেন্সেস বিলো, নিচের সেন্টেন্স গুলো পূরণ করো। নিচের সেন্টেন্স গুলো পূরণ করো। আচ্ছা, একটা আনসার কয়টা ওয়ার্ডে হবে? নো মোর দ্যান 2 ওয়ার্ডস। কয়টা ওয়ার্ডে হবে? আচ্ছা, এখানে শুরুতে আছে চুজ। চুজ মানে কি? চুজ। তার লাইক মানে কি? পছন্দ করা। আর বেছে নেওয়া কি এক কথা? হ্যাঁ, বেছে নাও, ঠিক আছে না? অনেকগুলোর মধ্যে থেকে অপশন থেকে একটা যেটা কনভিনিয়েন্ট সেটা বেছে নাও। কোনটা? ওই যে বলছে ফ্রম দ্য প্যাসেজেস ফর ইচ আনসার। প্রত্যেকটা আনসারের জন্য প্যাসেজ থেকে কি করব? হ্যাঁ, একটা বেশি। হ্যাঁ, সেই আনসারটা দুইটা ওয়ার্ডে বেশি হতে পারে একটা ওয়ার্ডে সর্বোচ্চ কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। সর্বোচ্চ দুইটা ওয়ার্ড। বলা হয়েছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস। এটা খোঁজার জন্য দেখো প্রথমে কি লেখা আছে, টাইটেলটা দেখবো। কি লেখা? ইনডোর ফার্মিং। কি লেখা? ইনডোর ফার্মিং। ইনডোর ফার্মিংটা আমরা খুঁজবো। এটা খোঁজার নিয়ম কি জানো? প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন দেখবো। প্রথম একটা বা দুটা লাইন দেখবো। যাও পেজ নাম্বার 18 এ চলে আসো। কেমব্রিজ বুক 11 পেজ নাম্বার 18। ইয়েসে ক্রপ গ্রোয়িং স্ক্যাপার, এটা হচ্ছে টাইটেল। তারপরে প্রথম প্যারাগ্রাফে দেখো আছে ইনডোর ফার্মিং? নাই, প্রথম প্যারাগ্রাফে নাই। জি স্যার। ইয়েসে সেকেন্ড প্যারাগ্রাফে শুরুতে আছে দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ। এটা নতুন না। ইনডোর ফার্মিং এর কনসেপ্টটা নতুন না। আচ্ছা, তার মানে শুরু হচ্ছে এখান থেকে। আমি ইনডোর ফার্মিং পেয়ে গেছি। এখন আমাকে চলে যেতে হবে কোশ্চেনের আগে। 1 নাম্বার কোশ্চেন কি আছে? করো। সাম ফুড প্ল্যান্টস মানে কি? প্ল্যান্টস মানে কি? হ্যাঁ, গাছ, উদ্ভিদ, খাদ্যজাত। তাহলে ফুড প্ল্যান্টস মানে কি? যেই প্ল্যান্টস থেকে খাবার পাওয়া যায় সেগুলো কি? ফুড প্ল্যান্টস। সরাসরি মিনিং জানা দরকার নাই। ফুড প্ল্যান্টস এটা বোঝা যায় সেন্স, তাই না? আচ্ছা, সাম ফুড প্ল্যান্টস। ইনক্লুডিং বা এক্সক্লুডিং থাকলে এটা কি একটা অ্যাডজেক্টিভ? কি এরপরে উদাহরণ পাওয়া যায়। এটার কি পাওয়া যায়? ইনক্লুডিং। এক্সক্লুডিং এর আগে যেটা আছে তার একটা এক্সাম্পল হবে কি? ফুড প্ল্যান্টস। একটা ফুড প্ল্যান্টস এর নাম হবে এখানে। তারপর গ্যাপের পর আছে আর অলরেডি গ্রোন ইনডোরস। এটা হয় আগে থেকেই ভেতরে উৎপাদন হয়। তাহলে দেখো কোনটা রয়েছে? এখানে বলছে দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ। কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং মানে কি? ইনডোর ফার্মিং এর ধারণা। ইজ নট নিউ মানে নতুন কিছু না। আচ্ছা, তারপরে কি বলছে? সিন্স যেহেতু হোয়াট ওয়াজ প্রোডাকশন অফ টমেটোস। টমেটো কি এটা খাদ্যশস্য নাকি? খাদ্যজাত উদ্ভিদ না? টমেটো গাছ, প্ল্যান্ট কি খাদ্যজাত প্ল্যান্ট না? টমেটো তো খাবার, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আনসারটা কি হবে? হ্যাঁ, বলো এটা একটা প্ল্যান্টের নাম হবে। তাহলে টমেটোস। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, ফুড প্ল্যান্টস এর নাম না? টমেটো কি একটা ফুড প্ল্যান্টস এর নাম? হ্যাঁ, এই জন্য আনসার হলো কি? টমেটোস। বুঝতে পেরেছি সবাই? মাচান বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটাতে যাব।
কি বলছে ভার্টিক্যাল ফার্মস, এটা কিওয়ার্ড হচ্ছে কি ভার্টিক্যাল ফার্মস। আমি যাই would be located, located মানে কি অবস্থিত, লোকেটেড কে কি বলা হয় সিচুয়েটেড বলা যেতে পারে, ঠিক আছে না, প্লেস বলা যেতে পারে, প্লেসড এটা স্থানের নাম হবে। ইন আছে না প্রিপজিশন, মনে রাখবা প্রিপজিশনের পরে आंसर হয় কিসের পরে, 4 নাম্বার রুল। কয় নাম্বার রুল, এই যে দেখো এখানে 4 নাম্বার রুলস দেওয়া আছে, কয় নাম্বার 4 নাম্বার রুলসটা দেওয়া আছে, এই 4 নাম্বার প্রিপজিশনের পরে কি হয় নাউন। আচ্ছা নাউন কোন নাউন হবে আমি বুঝবো কিভাবে, অবস্থিত কি ভার্টিক্যাল ফার্ম, তাহলে ভার্টিক্যাল ফার্ম কোথায় আছে খুঁজে বের করি, এসে যে চলো তারপরেই আছে ওই প্যারাগ্রাফে, তাই না, ভার্টিক্যাল ফার্ম দ্য কনসেপ্ট অফ মাল্টি স্টোরি, পাইছো, হ্যাঁ তারপরে যাও পরের পেজে চলে যাও। আচ্ছা বিয়ারিং এই পরের পেজে না পরের প্যারাগ্রাফে রাখে, buildings in which food crops are grown environmentally controlled condition। আচ্ছা সিচুয়েটেড পরের শব্দটা বলছে কি সিচুয়েটেড, পাইছো, সিচুয়েটেড মানে কি অবস্থিত, আর এখানে ছিল লোকেটেড, এখানে ছিল লোকেটেড, তারপরে কি একটা প্রিপজিশন আছে না ইন, ঠিক আছে, তাহলে পরে কি আছে ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স, তাহলে নাউনটা শেষেরটা হচ্ছে নাউন আর বাকিগুলো কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ সেন্টার্স হচ্ছে কি নাউন, তাহলে এটা কিসের সেন্টার, আরবান সেন্টার শহরের কেন্দ্র, তাহলে কোনটা হবে आंसर আরবান সেন্টার, দুইটা ওয়ার্ডে করা যায়। আচ্ছা ঠিক আছে, যদি একটা ওয়ার্ডে বলতো তাহলে आंसर কভার করে না, ঠিক আছে, দুইটা ওয়ার্ডে আরবান সেন্টার্স, তাহলে এখন आंसर কি হলো আরবান সেন্টার্স। হার্ট কেন নিলাম না, হার্ট অফ দা, কারণ ওয়ার্ড বেশি হয়ে যায়, আমার দুইটা ওয়ার্ড ওই ফ্রেজটা নিতে হয়েছে, সর্বোচ্চ দুইটা ওয়ার্ড হবে आंसर, ক্লিয়ার। এই জন্য আরেকটা মনে রাখতে হবে ইন, তারপরে ইনটু অন, অন টু, অ্যাট টু, এইগুলার পরে সরাসরি आंसर পাওয়া যায়, পাইছো ইন, পাইছো ইনের পরে आंसरটা আছে না, হ্যাঁ হ্যাঁ ইনের পরে, ইনের পরে ইন, ইন ইন দা হার্ট, ইনের পরে ইন, অন, ইনটু, অন টু, ঠিক আছে, টু, এগুলোর পরে आंसर থাকে সরাসরি। পাওয়া গেছে পরেরটা, হ্যাঁ তাহলে হ্যাঁ তারপরেরটা পড়ো, এরপরটা কি আছে, ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ, ভার্টিক্যাল ফার্মস কি করতে পারে, ব্যবহার করতে পারতো, কি ব্যবহার করতে পারতো, দেখা হয় যে ওই প্রশ্নগুলো দিয়ে ওই যে কে কারা কি ব্যবহার করতে পারতো না, মিথেন। আচ্ছা মিথেনটা কোথায় পাওয়া যায়, কোথা থেকে, প্ল্যান্ট থেকে, ফ্রম প্ল্যান্টস, আছে ওই যে আমি বলছি না কোথা হতে ফ্রম প্ল্যান্টস, আর কোথায় থেকে পায় এন্ড অ্যানিমালস। আচ্ছা টু প্রডিউস উৎপাদন করতে, কি উৎপাদন করতে, আর কয় নাম্বার আছে ভার্ব আছে না, 8 নাম্বার, ভার্বের পরে কি হয় নাউন হয়, ভার্বের পরে অবজেক্ট বসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে ভার্বের পরে কি হয় অবজেক্ট, অবজেক্টটা কি হয় নাউন অথবা প্রোনাউন, আইএলটিএস এর কোনো আনসারই কি হয় না প্রোনাউন হয় না, তাই এখানে অবশ্যই একটা নাউন হবে। আচ্ছা ঠিক আছে, কি উৎপাদন করতে, প্রশ্নটা কি কি উৎপাদন করতে এই ইয়েটা ব্যবহৃত হয় মিথেন, তাহলে মিথেন খুঁজে বের করো, মিথেন কি একটা গ্যাসের নাম না, এটা মিথেন মিথেন রূপেই পাবা, কোনো প্যারাফ্রেজিং হবে না, কারণ এটা প্রপার নাউন, তাই না, এটা স্পেসিফিক একটা গ্যাসের নাম মিথেন, তাই না।
পরের পেজে যে 19 নম্বরে যা, 19 নম্বরের দ্বিতীয় প্যারাগ্রাফ, ঠিক আছে না? দেখো মাঝখানে আছে কি আছে, এই যে the system would greatly reduce the কি incidence of many infectious diseases that acquired agriculture, ঠিক আছে না? ঠিক আছে, agriculture and although the system would consume, although মানে কি, মানে যদিও the system would consume মানে ব্যবহার করত, সিস্টেমটা কি করত, ব্যবহার করত, although the system would consume, কি কনজিউম করত, এনার্জি কনজিউম করত। আচ্ছা, it would return energy, যদিও তারপরে কি হয়, তবু, যদিও পরে অর্থ কি হয়, কমান মানে কি, তবু এটা এনার্জি রিটার্ন করে টু কিসে, দ্য গ্রিড মানে কি, যেখানে হ্যাঁ ন্যাশনাল যে এনার্জি উৎপাদন আছে না সেটাকে বলে কি গ্রিড। আচ্ছা, গ্রিড ভায়া মিথেন, কিসের মাধ্যমে, ভায়া মানে কি বাই, ভায়া মানে কি বাই, কিসের দ্বারা, মিথেনের দ্বারা। তাহলে মিথেন দ্বারা কি হয়, কি তৈরি হয়, এনার্জি। তাহলে आंसर কি হবে, এখানে ছিল প্রোডিউস, এখানে আছে রিটার্ন, রিটার্ন টু দা গ্রিড, রিটার্ন টু দা গ্রিড, তারপরে ভাইয়া মানে বাই, কিসের দ্বারা, মিথেনের দ্বারা। তাহলে মিথেন কি উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, এনার্জি। তাহলে आंसर কি হবে, এনার্জি। বুঝাইছে, ক্লিয়ার? চলে আসো তারপরেরটা, দ্য কনজাম্পশন মানে কি, ব্যবহার, অফ থাকলে কিসের দিয়ে প্রশ্ন করবা, কিসের কনজাম্পশন, would be reduce, would be কি, would be cut মানে কমাতে হবে, কিসের ব্যবহার কমাইতে হবে, কি জন্য, বিকজ কারণ, এগ্রিকালচারাল ভেহিকলস would be unnecessary, এগ্রিকালচারাল ভেহিকলস মানে কি, যেই ভেহিকলস গুলো কৃষিতে ব্যবহৃত হয়, এগ্রিকালচারে ব্যবহৃত হয়। এগ্রিকালচারাল ভেহিকলস যেমন কি ট্রাক্টর, পাওয়ার ট্রেলার, ঠিক আছে, এইগুলো কি এগ্রিকালচারাল ভেহিকলস, খাবার ভ্যান, এগুলো এগ্রিকালচারে ব্যবহৃত হয়, ঠিক আছে। দেখো এগ্রিকালচারাল ভেহিকল খুঁজে বের করে, তাহলে সহজে পাবা ওটা, এগ্রিকালচারাল ভেহিকলস। ওই প্যারাগ্রাফে যাও, শেষে থেকে পড়ো, it would also dramatically reduce fossil fuels use by cutting out, এই যে কাটিং আউট দ্য নিড ফর ট্রাক্টরস, প্লাউস এন্ড শিপিং, এটা পাইছে, এগুলো এগ্রিকালচারাল ভেহিকলস না, এখানে এটা যদি কমাইতে হবে, তার আগে বলছে ইট would also dramatic, এইটুক না পাইলে ওইটুক বুঝবে না, কিওয়ার্ড বুঝা গেছে, সরাসরি যে সরাসরি অ্যানসার করবে পাবে না। তোমার কিওয়ার্ড ছিল কি, এগ্রিকালচারাল ভেহিকলস, বুঝা গেছে, পাইছো, এখানেই অ্যানসার রয়েছে। যেহেতু এগুলোর ব্যবহার আননেসেসারি, সেই ক্ষেত্রে কি কি কমাইতে বলছে, ড্রামাটিক্যালি রিডিউস, রিডিউস পাইছো, ওখানে বলছে কাট, would be cut, এখানে রিডিউস, কি কমাইতে হবে, ফসিল ফিউলস, ফুয়েল না বলো ফিউলস, এই উচ্চারণটা মনে রাখবা, মাঝে মাঝে লিসনিং আনসার হয়, বলো কি, ফিউলস, আবার বলে ফুয়েল, ফিউলস, ফিউলস মানে কি, জ্বালানি, আর ফসিল মানে জীবাশ্ম। দরকার নাই ফসিল মানে না জানলেও তুমি আনসার পাবা, আনসার হবে ফসিল ফিউলস। বলো কি উত্তর, কি ইয়ে, কি উচ্চারণ কি, ফিউলস, ফিউলস মানে কি, FUELS, বাংলার ফুয়েলস আর ইংলিশের ফিউলস, বুঝতেছেন? বাঙালিরা উচ্চারণ করে ফুয়েল, আর ইংলিশে উচ্চারণ করে কি, ফিউলস। তুমি কি বাংলিশ পাবা আইএলসে নাকি ইংলিশ পাবা? হ্যাঁ, তাহলে তুমি কি বলবা, তাহলে কয়বার করে বলো, 3বার করে বলো, ফিউলস, 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 লিখবা কি, FUEL, তোমার ফুয়েলটাই লিখবা, হ্যাঁ, কিন্তু শুনবা কি, ফিউলস। বুঝতে পারছো, ক্লিয়ার? মাঝে মাঝে এটা আনসার হয়, এই ওয়ার্ডটা লিসনিং এ। আচ্ছা, the fact that vertical farms would need, ভার্টিক্যাল ফার্মের দরকার হবে লাইট, লাইটটা কি নাউন না, তাহলে লাইটের ধরন চাইছে অ্যাডজেক্টিভ, পরে কি নাউন আছে, দেখো এই যে পরে নাউন, 3 নাম্বার, পরে নাউন থাকলে কি হয়, পরে নাউন থাকলে কি হয়, আগে নাউনের আগে কি হবে, অ্যাডজেক্টিভ। যেমন এই ছেলেটা দুম্বা বিক্রি করে, নাম হচ্ছে শ্রাবণ, দুম্বা শ্রাবণ,
শ্রাবণ আছে, তাহলে কি বসবে? দুম্বা বসবে, ঠিক আছে না? ওই ছেলেটা ডলারের বিজনেস করে, এই যে, ফুয়াদ। হ্যাঁ, এখন আছে ডলার ফুয়াদ, দেওয়া আছে কোয়েশ্চেন, ওইখানে আছে গ্যাপের পরে আছে ফুয়াদ, তাহলে কি হবে? ডলার, ঠিক আছে? বুঝতে পারছো? অ্যাডজেক্টিভটা এখানে বসলো, তাহলে লাইটটা কি? ওখানে যাই আমরা, আনসার মুখস্থ করে লাভ হবে না। এর আনসার একজন মুখস্থ আছে ওইখানে, তাইকে ভিতরে না পড়ে বলে দিলে তাহলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। বুঝতে হবে, সেন্স ডেভেলপ করতে হবে। শ্রাবণ, কি শ্রাবণ? দুম্বা শ্রাবণ। হ্যাঁ, চলে যাও পরের প্যারাগ্রাফে। এই যে মেজর ড্রব্যাক ভার্টিক্যাল ফার্মিং, এটা ড্রব্যাক বলছে না, এই যে পরে বলছে এখানে অসুবিধা বলছে, রাইট? ইজ ডিসঅ্যাডভান্টেজ, পাইছো? ডিসঅ্যাডভান্টেজ না বুঝে গেলে হবে না। অসুবিধাটা কি ভার্টিক্যাল ফার্মের? এখানে বলছে ড্রব্যাক, কি বলছে? ড্রব্যাক। এই ড্রব্যাক দিয়ে আমি খুঁজে বের করব পরে। কি ড্রব্যাক? হারবার দ্য প্ল্যান্টস উড রিকোয়ার আর্টিফিশিয়াল লাইট। কি দরকার? আর্টিফিশিয়াল লাইট। লাইট আছে, তাহলে কি হবে? লাইটের ধরনটা হবে, ক্লিয়ার? ওখানে অসুবিধার কথা বলে নাই, অসুবিধা যে জায়গায় বলছে ওই জায়গায় ওইটা পাইছে, তুমি নাও পাইতে পারো, তার মানে তোমার আনসার হয় নাই। এখানে হয়েছে কিন্তু বুঝো নাই তুমি, না বুঝে করছো। যে জায়গায় অসুবিধা আছে ওই জায়গায় হবে, ওই জায়গায় দিতে আনসার, বুঝা গেছে? ওই যে ও প্রোডাক্টিভিটি পাইছে কালকে 20-25 জায়গায়, তাই না? প্রোডাক্টিভিটি পাইছে 20-25 জায়গায়, কিন্তু আনসার হবে না। অনেক ডিমান্ড বলতেছে যে ওইখানে নাউন হবে, কিন্তু কি হচ্ছে ওইখানে একটা ব্যক্তির বৈশিষ্ট্য হবে। ঠিক আছে? One form of vertical farms involves planting in পাইছো? ইনের পরে আনসার পাবা। which are not fixed, এই পরের থেকে পড়বা যে এটা ফিক্স না। ফিক্স মানে কি? স্থির। ফিক্স না তার মানে কি? চলাচল করে, এরকম একটা কিছু থাকবে এখানে। নট ফিক্সড এই কথাটা নাও থাকতে পারে, বুঝা গেছে? নট ফিক্সড এটা শব্দটা নাও থাকতে পারে, অন্যভাবে ঘুরাই থাকতে পারে। ওয়ান ভার্টিক্যাল ফর্ম, এই যে ফর্ম মানে কি? টাইপ। ফর্ম মানে কি? টাইপ। কাইন্ড, ফর্ম মানে কি? টাইপ বা কাইন্ড। টাইপ বা কাইন্ড, ফর্ম মানে টাইপ বা কাইন্ড। তাহলে দেখো কি আছে? ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্ল্যান্টিং ইন সামথিং, কোনো কিছুর মধ্যে, তাই না? তাহলে ফর্মটা খুঁজে বের করো। এই যে পরে ওই এই যে পরে চলে আসো পরের কলামে, পরের কলামে মাঝখানের প্যারাগ্রাফ, এই যে ওয়ান ভেরিয়েশন পাইছো? ভেরিয়েশন মানে কি? কাইন্ড বা টাইপ। ভেরিয়েশন মানে কি? ক্যান বা টাইপ। or vertical farming that has been developed is to grow plants in পাইছো? ইন এর পরে আনসার বলছিলাম না, প্রিপোজিশনের পরে আনসার থাকে। কি আছে? ইন এর পরে কি আছে? তুমি ভেরিয়েশন পাওয়ার পরে তুমি প্রিপোজিশনটা দেখবা। ভেরিয়েশন যখন পাইছো তখন কি ওটা কিওয়ার্ড, তারপরে তুমি মনে করো ওইটার সাথে যে প্রিপোজিশন ছিল ওই প্রিপোজিশনের পরে আনসার পাবা। বুঝতে পারছো? তাহলে যেহেতু তুমি ভেরিয়েশন পেয়ে গেছো, এরপরে ইন পাইছো, ইনের পরে কি আছে বলো? মার্জান, ইনের পরে কি আছে? হ্যাঁ, কি কি আনসারটা কি? কি কি আছে? স্টার্ট ট্রেস। স্টার্ট ট্রেস। এখন যদি কেউ স্টার্ট ট্রেস না দেয়, শুধু ট্রেস দিয়ে আনসার হবে, নাউনটা থাকতেই হবে। কেউ যদি স্টার্ট বাদ দিয়ে দেয় আনসার হবে, কিন্তু ট্রেস বাদ দিয়ে দেয় স্টার্ট রাখে, তাহলে আনসার ভুল হবে। কারণ আনসার সবগুলো নাউন থাকতেই হবে, মনে রাখতে হবে। বুঝা গেছে? অধিকাংশ ক্ষেত্রে বুঝা গেছে? ডিমান্ড নাউন, কারণ এটা আগে নাউন নাই আছে। আচ্ছা, কিভাবে বুঝলাম যে এটাই আনসার হবে? আরেকটু নিশ্চিত হওয়ার জন্য, আরেকটু নিশ্চিত হওয়ার জন্য, হ্যাঁ কি বলছে? দ্যাট মুভ অন রেলস। পরে এখানে কি বলছে? পরে কি বলছে? নট ফিক্সড। হ্যাঁ, এটা ফিক্স না, স্থির না। আর এখানে বলছে কি? নড়াচড়া করে। কথাটা একটু ঘুরে বলছে, তাই না? এটা কি বলে? প্যারাফ্রেজিং। কি বলে? প্যারাফ্রেজিং। বুঝছো? প্যারাফ্রেজিং মানে কি সিনোনিম না।
একটা কথা একটু চেঞ্জ করে বলেছে, ওটার ব্যাখ্যা, প্যারাফ্রেজিংটা অনেকটা বলেছে এক্সপ্লেনেশন অফ দ্য সেম থিং আ বিট ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা করা, সেটাকে বলে প্যারাফ্রেজিং। তারপরটা চাই, বলে দেখি, দ্য মোস্ট probable development is that food will be grown on আছে না, এই অনের উপরে आंसर পাবা, in towns and cities, সেটা শহরের মধ্যে, কিসের মধ্যে, শহরের মধ্যে, শহরটা খুঁজে বের করো আর সেটা ডেভেলপ করছে, তারপরে থেকে পড়তে থাকো। দেখো one the possible, এই যে একেবারে শেষে চলে যাও, one it is possible that much of our food will be grown in skyscrapers in future, ভবিষ্যতে কি হবে, স্কাইস্ক্রেপার মানে গগনচুম্বী বিল্ডিং এ এটা কি হবে, চাষ হবে। মোস্ট এক্সপার্টস কারেন্টলি বিলিভ, অধিকাংশ বিশেষজ্ঞরা বিশ্বাস করে বর্তমানে, ইট ইজ ফার মোর লাইকলি দ্যাট উই উইল সিম্পলি ইউজ দ্য স্পেস অ্যাভেলেবল অন, পাইছো কোথায়, আরবান রুফটপস, ওইখানে টাউনস এন্ড সিটিজ আছে, তাহলে দুইবার করে লেখা যাবে না, তাহলে আবার যদি আরবান দেয় তাহলে দুইবার টাউন বোঝাবে, বুঝেছো না, তাহলে কোনটা হবে आंसर, শুধু রুফটপ। যদি যদি ওইখানে টাউনস এন্ড সিটিজ না থাকতো তাহলে আরবান রুফটপস লিখতে পারতাম, বুঝা গেছে, যেহেতু সিটিজ এন্ড টাউনস আছে, আরবান মানে শহর, আরবান মানে কি, আর রুরাল মানে গ্রাম, বুঝা গেছে, আরবান মানে কি, আরবান মানে কি, হ্যাঁ আরবান মানে কি, রুরাল মানে কি, রুরাল মানে কি, ভিলেজ মানে কি, কান্ট্রিসাইড মানে কি, কান্ট্রিসাইড মানে কি, না ভিলেজ, কান্ট্রিসাইড মানেও গ্রাম, কান্ট্রিসাইড মানেও গ্রাম। তাহলে এভাবে বুঝে বুঝে করে করে সেন্স ডেভেলপ করতে হবে, কি করতে হবে, আর এটা নোট করে ফেলবা, এটা লিখে নোট খাতায় লিখবা সুন্দর করে, প্রতিদিন একবার করে প্র্যাকটিসের আগে দেখবা, একবার করে প্রতিদিন, না দেখলে ভুলে যাবা। ওই যে বীজগণিতের সূত্র যেমন দেখে না, আমার এই 9টা রুলস লিসনিং বলো রিডিং বলো উভয় ক্ষেত্রে কাজে লাগবে। আজকে আমরা কি করলাম, ক্যামব্রিজ 11 এর টেস্ট 1 এর ফার্স্ট প্যাসেজে কি করলাম, ফার্স্ট প্যাসেজে কি করলাম, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ক্যামব্রিজ 11 এর কি টেস্ট 1, রিডিং টেস্ট 1 ফার্স্ট প্যাসেজের 1 to 7 না, 1 to 7 7টা কোশ্চেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কিন্তু কোয়াইট ইজি, এটা খুবই গুরুত্ব দিয়ে করতে হবে, হ্যাঁ যাতে ভুল না হয়, এটা তোমার পৈতৃক সম্পদ হবে। কার কোনো কোশ্চেন আছে, 7 নাম্বার রুলস দেখো কি আছে, মাঝখানে টুক দেখবা কি আছে, এন্ড আছে, কি এই দেখো এন্ড, কি আছে এন্ড, আর কি আছে অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড এর অর্থ কি এবং, অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ এবং, বাট অর্থ কি কিন্তু, অর অর্থ কি অথবা, এর আগে যদি নাউন থাকে পরে কি হয়, নাউন হয়, আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেরটাও অ্যাডজেক্টিভ হয়। এখন যদি এক পাশে অ্যাডজেক্টিভ আছে আর এক পাশে গ্যাপ দেওয়া আছে, তাহলে দেখবো আগে কি দেওয়া আছে, যদি অ্যাডজেক্টিভ থাকে এই পাশে তাহলে ওই পাশে ওই গ্যাপের মধ্যে অ্যাডজেক্টিভ হবে, আর যদি দেখি যে এর আগে নাউন দেওয়া আছে পরে গ্যাপ আছে তাহলে কি হবে, পরেও নাউন হবে, অথবা পরে নাউন দেওয়া আছে গ্যাপটা আগে আছে তাহলে কি হবে, নাউন হবে। এটা হচ্ছে রুলস, বুঝতে পেরেছেন, হ্যাঁ এটা মাঝখানেই থাকবে, এটাই নিয়ম, এটা থাকবে, এই নিয়ম থেকে থাকবে, লিসনিং এও থাকবে রিডিং এও থাকবে, হ্যাঁ এই না এই যে নিয়ম থেকে এই যে এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাট অর দিয়ে থাকবা, প্র্যাকটিস করে দেখছো না, আছে না, এনজয় করছে, থাকবেই, লিসনিং এও থাকবে রিডিং এও থাকবে, এই মানে যতই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে সব এই 9টা নিয়মের বাইরে যাবে না, আর 7 নাম্বার থাকবেই, অন্যগুলো দুইটা একটা মিস হইতে পারে, হয়েছে 7 নাম্বার থাকবে, সেটা লিসনিং এও থাকবে রিডিং এও থাকবে। আর কার কোনো কোশ্চেন আছে, মারজান কোশ্চেন আছে, এত ভয় পেলে হয়, এই যে এখানে বসে করলেও হয়, ভয় পেলে চলবে না, হ্যাঁ বোকামি, ক্যামেরা এই যে এখানে পাবে না,
ঠিক আছে না? না তোমার দিকে যাবে না, ভয় কি? হুম, নায়ক হয়ে যাবা, ফেমাস হয়ে যাবা। হুম, ঠিক আছে। হুম, সবাই হিরো হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন, কোয়ারি? নো কোয়ারি? আর ইউ স্যাটিসফাইড? ওকে, এভাবে প্র্যাকটিস করলে পারবো ইনশাআল্লাহ, কনফিডেন্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন তাহলে কি করবো, বুঝে না বুঝলে আবার আমি করে দেবো। ওকে, নিয়ম হচ্ছে কি, এটা নোট করে ফেলা। আজকে যে নিয়মটা শিখলাম কি করবো, ঠিক আছে। নোট খাতা দেখাবো কিন্তু কাউকে, দেখি আর কার কার কাছে নোট খাতা আছে, দেখাই দেখি, একটু বের করি। গুড, ভেরি গুড। হ্যাঁ, তোমাদের বিদেশে নিশ্চিত হয়ে যাবে, হ্যাঁ। আইএলটিএস এ ভালো স্কোর আসবে ইনশাআল্লাহ। তোমাদের কি হচ্ছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, হ্যাঁ, তোমাদেরকে খুঁজছে। তোমাদের মতো প্রোডাক্টিভ ছেলে মেয়ে দরকার, হ্যাঁ। এরকম কাজ করে যদি বিদেশেও করো তাহলে তোমাদের ডিমান্ড বাড়বে, দিন দিন কমবে না। হুম, থ্যাংক ইউ এভরিবডি, দ্যাটস অল ফর দ্য চিন্নাক্স 7 আসসালাম। ক্লাস শেষে এখানে বসেই প্র্যাকটিস করবা, কি করবা, এখানে বসেই প্র্যাকটিস করবা। বাসায় গেলে পড়া হবে না, পড়া হবে না, কি ঘুম পায় বাসায় বই ধরলে, কি ঘুম পায়। তাহলে এখানে বসে যত পারো প্র্যাকটিস করো, তাহলে লাভ না লস? কালকে কে কে আসবে না দেখি, লেট করে আসা যাবে না স্যার? হ্যাঁ, লেট করে আসা যাবে না। টি ব্রেক 10 মিনিটস, এর বেশি থাকা যাবে বাইরে, থাকলে কি হবে, পানিশমেন্ট, ঠিক আছে। আর স্পিকিং, আগামীকাল থেকে স্পিকিং ক্লাসে বাংলা বলা যাবে না, যখন স্পিকিং প্র্যাকটিস করবো, ঠিক আছে না। যখন প্রেজেন্টেশন, while presentation you should not speak Bengali single word, right? Otherwise you will be punished, you will be penalized for 50 taka for each word Bengali. Okay, so thank you everybody, that's all for today. Till next, assalamu alaikum.